90s কিডস যারা তারা জানেন যে তখন একটা খুব বোকা বোকা বিজ্ঞাপন টিভিতে দেখানো হতো যে এই হেলথ ড্রিঙ্কস খেলে লম্বা হয়, ওই হেলথ ড্রিঙ্কস খেলেও বলছে লম্বা হয়, দিয়ে এই হেলথ ড্রিঙ্কস আর ওই হেলথ ড্রিঙ্কস একে অপরের সাথে কম্পিটিশান দিচ্ছে। তখন আমরা টিভির পর্দায় মজা করে সেটা দেখতাম এবং বিভিন্ন সোকল পেরেন্টরা সেসব হেলথ ড্রিঙ্কস এনে ছেলে মেয়েদের খাইয়েছেন এবং পরবর্তীকালে তারা কে কতটা লম্বা হয়েছেন সেটা আমি বলতে পারবো না, তারা ভালো বলতে পারবেন। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে তো একটা শব্দ আছে যেখানে বলা হয় যে কোনো কিছু খাইয়ে কেউ লম্বা হতে পারে না, কেমন? ঠিক একইভাবে বলবো কিন্তু আমাদের লম্বা হওয়া বা আমাদের শরীরের মজবুত থাকা বা আমাদের স্কেলিটনটাকে সোজাভাবে ধরে রাখা ভীষণ রকম ইম্পর্ট্যান্ট হচ্ছে বোন ডেন্সিটির উপর। মজবুত হাড় কিন্তু জীবনের শেষ দিক থেকে, শুরু থেকে শেষ, আমাদের শরীরের কমপ্লিট স্ট্রাকচারটাকে ধরে থাকে। আজকে যে এত ঘরে ঘরে ব্যথা যন্ত্রণা, এত সমস্যা, আপনি খোঁজ নিয়ে দেখবেন এর মধ্যে অনেক সমস্যা কিন্তু এমনও হয় যেগুলো কিন্তু হাড়ের সমস্যা রিলেটেড। সবগুলো যে শুধুমাত্র নিউরোলজিক্যাল প্রবলেম বা সবগুলো যে শুধু মাসকুলার স্প্যাজম হচ্ছে বা সবগুলো কিন্তু কোনো রকম সাইকোসোমাটিক ডিসঅর্ডার হচ্ছে তা নয়, এর বাইরেও কিন্তু থাকে, অবশ্যই বলতে পারি, দ্যাট ইজ হাড়ের সমস্যা। মজবুত হাড়, এই মজবুত হাড়টা আমাদের জীবনে ভীষণ প্রয়োজন। দেখুন, মজবুত হাড়ের কথা যখন আমরা বলবো আমাদের একটা জিনিস কিন্তু মাথায় নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে আমাদের হাড়ের সমস্যা কখন থেকে শুরু হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মোরাললেস অ্যাবাভ 50 হাড়ের সমস্যা আসে পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে মোরাললেস 40 to 45 ইয়ার্সের মধ্যে হাড়ের সমস্যা আসতে শুরু করে। এবং এই যে হাড়ের সমস্যা আসতে শুরু করে, এই উভয় ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে এই কারণেই বললাম, যেখানে আমরা সচেতন নই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কতটা পরিমাণ ক্যালসিয়াম থাকা প্রয়োজন, আমরা ততটা সচেতন নই যে আমাদের খাদ্য তালিকায় কতটা পরিমাণ আমাদের প্রতিদিনের বডি ওয়েট মেনটেন করা প্রয়োজন। আমরা আদৌ জানি না যে আমাদের 25 হাইড্রক্সি ভিটামিন ডি আমাদের রক্তে কতটা নর্মাল রেঞ্জ, আমরা কিন্তু এগুলো জানি না। তো এগুলো না জানার দরুন আমরা কিন্তু ঘুম থেকে উঠি, একটা ব্রেকফাস্ট করি, একটা লাঞ্চ করি, বিকেলে একটা টি খাই, রাত্রে আবার একটা ডিনার করি, শুয়ে পড়ি। এর মধ্যে ফলমূল থাকে এবং থাকে কিছু বিজ্ঞাপনের কিছু সোকল্ড আইটেম। তো আলটিমেটলি দেখা যায় কি আমাদের শরীরের মধ্যে যে প্রয়োজনীয় ক্যালসিয়াম বা প্রয়োজনীয় ভিটামিন ডি, কেন আজকে ভারতীয় টিনেজারদের থেকে আপ টু মিডল এজ প্রায় মোরাললেস প্রত্যেকটা পরিবারে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তার অন্যতম কারণ জানবেন, বিশেষ করে যাদের একটু রিচ ফ্যামিলি তাদের কিন্তু রৌদ্র বেরোনো প্রায় বন্ধ। রৌদ্রে না বেরোলে আপনার ভিটামিন ডি তৈরি হবে না, এটা বুঝতে হবে। এবং রৌদ্রকে আপনি, হ্যাঁ রৌদ্রে বেরোলে আপনি ট্যান হতে পারেন, আপনার এজিং প্রসেস আসবে, আমরা ডাক্তারবাবুরাই বলি, কিন্তু সকালের ডিম সানলাইট, যেটা একদম ডিম হালকা সূর্যের আলোটা যখন সকালে উঠছে, তখন তো আপনি কিছুটা সানলাইট নিতে পারেন আপনার শরীরে, যেটা আপনার ভিটামিন ডি তৈরিতে অনেকটা সাহায্য করবে। কেন পুরুষদের ক্ষেত্রে 50-এর ওপরে হাড়ের সমস্যা আসে এবং মহিলাদের ক্ষেত্রে 40 থেকে 45 বছর বয়সের মধ্যে হাড়ের সমস্যা আসে? যে স্পেসিফিক হাড়ের সমস্যাটা আসে সেটাকে বলা হয়, আমরা ডাক্তারবাবুরা বলি অস্টিওপোরোসিস। অর্থাৎ হাড়ের মধ্যে বহু ছিদ্র হতে থাকে, মাল্টিপোরাস হয়ে যায়। পোরাস শব্দ ছিদ্র, এত বেশি পরিমাণ ছিদ্র হতে থাকে হাড়ের মধ্যে, হাড়গুলো ভঙ্গুর হয়ে যায়, সহজেই ভেঙে যায়। এবং ওই দেখবেন যাদের অস্টিওপোরোসিস রয়েছে তারা পড়ে গেলে কিন্তু সহজে, যদি হাড় ভেঙে যায় তাহলে কিন্তু উঠে দাঁড়াতে পারেন না। কোন ধরনের হাড় বেশি ভাঙে? সবথেকে বেশি সমস্যা দিতে পারে স্পাইনের হাড় ভাঙলে, পেলভিক গার্ডেলের হাড় ভাঙলে, শরীরের লং বোন, যেগুলো লং বোন বলতে আমাদের এই উরুর যে হাড়গুলো, এগুলোকে বলা হয় ফিমার, হাতের হাড়গুলোকে বলা হয় হিউমারাস। এই ধরনের লং বোন যেগুলো, সেই লং বোনগুলো ভাঙার প্রবণতা কিন্তু অপেক্ষাকৃত বেশি থাকে, যেহেতু ওগুলো মাল্টিপোরাস হয়ে যায়। তো এই ম্যাটারটা যেটা, সেটা দেখুন, একটা কাঠের দরজার উপর যদি উই লাগে, তো আলটিমেটলি যখন উইগুলোকে ছাড়ানো হবে দেখা যাবে যে দরজাটা পুরো বহু ছিদ্রযুক্ত হয়ে গেছে,
তেমন ঠিক অস্টিওপোরোসিসও আমাদের হাড়কে কিন্তু সেরকম মাল্টিপোরাস বা বহু ছিদ্রযুক্ত করে তোলে, যেখান থেকে কিন্তু হাড়ের সমস্যা অন্যতমভাবে দেখা যায়। এবার দেখবেন অনেকে বলেন যে আপনার দেখবেন এখন বিজনেসের জন্য অনেকে বলেন মেয়েদের হেলথ ড্রিঙ্কস, ওম্যানস হেলথ ড্রিঙ্কস, তো আলটিমেটলি মাদার্স হেলথ ড্রিঙ্কস, ওমেন্স হেলথ ড্রিঙ্কস, কোন দিন দেখবো গ্র্যান্ড প্যারেন্টের হেলথ ড্রিঙ্কস কিংবা স্বর্গীয় কোনো মানুষের জন্য হেলথ ড্রিঙ্কস। তো আলটিমেটলি এই ব্যাপারগুলো চলে আসছে এবং মানুষ সেগুলো ধরে একটা কোমরে হাত দিয়ে একটু কেউ দাঁড়িয়ে আছে, দেন আপনি হেলথ ড্রিঙ্কসটা খান। কেন, কী সমস্যা আছে ভাই? সকালে ঘুম থেকে একটু ডিম সানলাইটে দাঁড়ান না, আপনি আপনার খাদ্য তালিকায় একটু ক্যালসিয়াম খান না। কী প্রয়োজন আছে আটা